ধুতি পরা নাকি অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটা কিভাবে সহজ করে দেখাতে হয় আজকে দেখে নিন। প্রথমে ধুতিটাকে এভাবে নিতে হবে, ডান দিকটা একটু বড় আর বাঁ দিকের ধুতির সাইডটা একটু ছোট হবে। এইভাবে রেখে তারপরে এখানে একদম শক্ত করে একটু গিঁট দিয়ে নিতে হবে। সাবধান, গিঁটটা একটু টাইট করে দেবেন, নাহলে বিপদ। যাই হোক, এখানে দুটো গিঁট এভাবে দিয়ে নিতে হবে। এবারে যে দিকটা আপনার বাঁ দিকটা একটু ছোট আছে সেটাকে আগে নিয়ে এইভাবে কুচি দিয়ে নিতে হবে। প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধাই হবে, তো কোনো প্রবলেম নয়, একবার দুবার করতে করতে অবশ্যই হবে। হবে না বলে কোনো কিছু হয় না। আর না হলে বাড়িতে তো আপনার মা, বোন, দিদি থাকবেই, একটু সাহায্য নিলেই হলো। তারপর এই কুচিটা দেওয়ার পর এই পায়ের তলা থেকে নিয়ে পেছনের দিকে গুজে দিলে হবে। এমন কোনো কঠিন কাজ নয়, অনেক সোজা, অনেক সোজা। এবার যে ডান সাইডের দিকটা লম্বা ছিল সেটাকেও একইভাবে এইভাবে কুচিটা দিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর একটু ভালো করে দেখে নিয়ে আবার সামনের দিকে এইভাবে গুজে দিতে হবে। ব্যাস, হয়ে গেল ধুতি পরা। কি খুব কি কঠিন লাগলো? অনেক সোজা। ব্যাস, আর একটা এই ধুতিটাকে আর একটা স্টাইল করে দেখিয়ে দিলাম। এই যে যেটা ঝুলছিল সেটাকে তুলবো, তুলে আবার কোমরের সাইড থেকে নিয়ে বাকি ঝুল অংশটাকে আবার সেম ভাবে কুচি দিয়ে নেব। এইভাবে কুচিটাকে একটু ঠিকঠাক দেখে নিতে হবে যাতে সমান ভাঁজটা থাকে, দিয়ে আবার সামনের দিকে গুজে নেব। তো এই একটা স্টাইলও হয়ে গেল। তো একসাথে দু রকমের স্টাইল হয়ে গেল। চাইলে ঝুলিও রাখা যাবে, পারলে এরকম ভাবেও করা যাবে। এটা একটু ভালো লাগছে দেখতে, অন্যরকম। তো কেমন হয়েছে? এরপরে যা আছে সাদা কালো একটা কুর্তা উপরে পরে নিলেই বা পাঞ্জাবি পরে নিলেই বা পুজো দেওয়ার জন্য উপরে যেসব পুজোর কাপড়গুলো হয় সেটা দিয়ে নিলেই ঠাকুর ঘরে চলে যাবেন, অসুবিধা নেই। এই ছিল আমার আজকে ধুতির লুক। কি কঠিন লাগলো? এটাকে আবার খুলে নিয়ে যদি মনে হয় এটা ভালো লাগছে না, তো সেম ভাবে একটুখানি ওটাকে নামিয়ে দিয়ে কুচিগুলোকে একটু ঠিকঠাকভাবে ধরে একটুখানি হাত দিয়ে চাপ দিলেই আবার সেম হয়ে গেল। তো এইভাবেও একটা ধুতি কুচ হয়ে গেল। তো কেমন লাগলো? ধন্যবাদ।